নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কচু পাতা থেকে আমি সোমা বলছি। চলে এসেছি আজকে বর্ষাকালের খিচুড়ি রান্না করতে। আজকে বিপত্তারিণীর বার, শনিবার, তাই আজকে আর ননভেজ কিছু নয়, নিরামিষ খিচুড়ি হবে। সেই জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। দেখুন, অসাধারণ খেতে হয় বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর সঙ্গে করে নিয়েছিলাম একটু কুমড়ো দিয়ে, এইভাবে ভেজে নিয়েছিলাম। কুমড়োনি বলে, বেগুনি যেমন বেগুন দিয়ে, এটা কুমড়োনি। আর একটু নিরামিষ তরকারি। খিচুড়ির সঙ্গে নিরামিষ লাবড়া তরকারি অসাধারণ লাগে। এই যে 2 চামচ আমি ডাল নিয়ে নিয়েছি, ডালটা ভেজে নেব একটু। ভেজে নেওয়ার পরে এটাকে ধুয়ে তারপরে আবার জল দিয়ে বসিয়ে দিতে হবে। বেশ ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু এই জলটা আমি ফেলে দেব, এই জলটা রাখবো না। এবারে পরিষ্কার জল দিয়ে দিলাম। ব্যাস, তারপরে আমি আবার চাল নিয়ে নিচ্ছি, গোবিন্দভোগ চাল। ঠিক যে চামচে আমি ডাল নিয়েছিলাম সেই মাপেই নেব 2 চামচ চাল। তাহলে 2 চামচ চাল আর 2 চামচ ডাল, আপনারা এই পরিমাণটাই নেবেন, কারণ সমান সমান নিলে খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। এবারে এটাকে বসিয়ে দিয়ে নুন, হলুদ সব কিছু দিয়ে নিয়েছি, আর সামান্য চিনি আর জল। কিন্তু এটাতে আমি করব না, এটাতে করলে প্রচুর টাইম লাগবে, একটু টাইম লাগবে, প্রচুর নয়। আর দিয়ে দিচ্ছি নুন, চিনি এইসব। কিন্তু আমি এটা প্রেসারে রান্না করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, চটজলদি। আর ঘরে ছিল ভিজিয়ে রাখা ছোলা, সেটাও দিয়ে দিলাম। সেটা যখন মুখে পড়বে না, ছোলা বা বাদাম, তখন খেতে ভালো লাগবে, বা নারকেলের কুচো দিলে অসাধারণ লাগবে খেতে। এবারে আমি এগুলোকে সব প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে এইবার আমি ফোড়ন করব, করে তারপরে এর মধ্যে দিয়ে তারপর প্রেসারটাকে বন্ধ করব, দিলে 2 সিটি মেরে নেব। এবার আমি ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি তেল, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে একটু বেশি পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচে, মানে ওই চায়ের চামচের 1 চামচ মতো জিরে, কারণ আমি কোনো রকম মশলা এখানে বাটা মশলা ব্যবহার করব না। বন্ধুরা, একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখবেন, বিনা মশলায় অসাধারণ লাগে খেতে। আর দিয়ে দিলাম একটা টমেটো। ব্যাস, এবারে এটাকে সিটি মেরে নেব। হয়ে এসেছে, দেখুন ফোড়নগুলো আমি সব ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যে ফোড়নটা করেছিলাম সেটা এর খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আমি সবসময় এটা করে থাকি, নামানোর আগে খিচুড়িতে যদি এই রকম আদা গ্রেট করে অথবা বেটে এইভাবে দিয়ে আর ঘিটা দিয়ে খালি বন্ধ করে দিন মুখটা, খেয়ে একবার দেখবেন। অনেকেই বলে তো কাঁচা আদা, কাঁচা আদা, একবার বন্ধুরা খেয়ে দেখবেন তো সত্যি কি কাঁচা আদার গন্ধ আপনি পাবেন? পাবেন না, বরঞ্চ একটা অতি সুন্দর গন্ধ পাবেন। যে সুন্দর গন্ধটাই না, মানে পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই আরও খাই। এইভাবে দিয়ে দিয়েছিলাম আদা আর ঘি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। তার 5 মিনিট পর, 5-7 মিনিট পর এবার বেড়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, আর এমনি কিন্তু টেস্ট হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মানে অসাধারণ লাগবে, খেতেই ইচ্ছা করবে, মানে থালা সরাতেই ইচ্ছা করবে না। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, যাতে আরও সবাই আমার এই রান্নাটা বানিয়ে খেতে পারে।